আজকে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করব। তো প্রথমেই চাটা হয়ে গেছে। চা খেয়ে তারপরে কী সারাদিনে কী কাজ করতে হয়, কী রান্নাবান্না করতে হয় সব কিছুই শেয়ার করব। তো চা ফুটে গেছে, চাটাকে নামিয়ে নেব। চা নামিয়ে খেয়ে তারপরে আরও পরে কী কাজ করতে হবে সব কিছুই দেখাবো। কী কাজ করব সেটাও দেখাবো, কী রান্নাবান্না করব সেটাও দেখাবো। চাটা আমি নামিয়ে নিচ্ছি। আর আজকে বাজার থেকে অনেক কিছু মোটামুটি আনা হয়েছে, তো সমস্ত সব কিছু রেডি করে তোমাদের সাথে শেয়ার করব কী রান্না করব। মোটামুটি রেডি হয়ে গেছে মেনু। চুনো মাছ, হাঁসের ডিমের ঝোল, কাঁকড়া, পালং শাক। তো এই যে চা আমরা আগে খেয়ে নিচ্ছি, এরপরে চাউমিন বা ছেলের বায়নাতে চাউমিন তৈরি করা হচ্ছে। চাউমিনটাকে সেদ্ধ করে নিয়েছি। এখানে কিছু সবজি কেটে নিয়েছি। সবজিটা তেল গরম হয়ে গেছে, সবজিটা ভেজে চাউমিনটাকে রেডি করব। চাউমিনের পরে আরও কী রান্না হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সব সবজিগুলো ভেজে চাউমিনটা এখানে রেডি হয়ে গেছে। চাউমিনটাও সবাই মিলে আমরা খেয়ে নিয়েছি। তারপরে আবার এদিকে এবার এখানে রেডি হচ্ছে চুনো মাছ বাছা। চুনো মাছটা বাছা হচ্ছে। আর এখানে কাঁকড়া কাটা হচ্ছে। কাঁকড়া আমি যেহেতু কাটতে পারি না, তার জন্য মাসি এখানে কাঁকড়াগুলো কাটছে। কাঁকড়ার দাঁড়াগুলো খুব শক্ত, আমার খুব ভয় লাগে, তাই আমি কাটছি না। মাসি কাঁকড়াগুলো কাটছে। কাঁকড়া রেডি করে, কাঁকড়াগুলো ধুয়ে পরিষ্কার করে রেডি করার পরে সবজিগুলো এখানে রেডি করা হচ্ছে। কারা এই কাঁকড়া খেতে ভালোবাসো জানাবে। এখানে চুনো মাছও রেডি হয়ে গেছে। এখানে লাউ কাটা হয়েছে কাঁকড়ার জন্য। আর এখানে পালং শাক বেগুন দিয়ে তরকারি হবে, সেটাও রেডি হয়ে গেছে। কাঁকড়াগুলো এখানে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। আর এদিকে হাঁসের ডিম সেদ্ধ বসানো হয়েছে, হাঁসের ডিমের ঝোল হবে। তো এত কিছু রান্না হবে, তার জন্য দুদিকে বসানো হয়েছে, একটা কাঠের উনুনে আর একটা গ্যাসে। তো কাঠের উনুনে এখানে মাসি রেডি করে নিয়েছে কাঁকড়া দিয়ে লাউ। আর এইদিকে গ্যাসে যেটা বসানো হয়েছে, গ্যাসে বসানো হয়েছে ডিমের ঝোল। তো গ্যাসে ডিমের ঝোলের জন্য এখানে ডিম সেদ্ধ করা আছে। এখানে আলু আগে ভেজে নিতে হবে, তো আলু ভাজা চলছে। আলু ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলো ভাজা হচ্ছে। আর ডিমের ঝোলের মশলার জন্য এখানে সব পেঁয়াজ ভেজে মশলা রেডি করা হবে। তো মশলাটা আমার করা হয়ে গেছে রেডি। মশলাটা এবার জল দেবো, দিয়ে ফুটিয়ে সব কিছু দিয়ে গরম মশলা দিয়ে ডিমের ঝোল নামানো হবে। তো তার জন্য মশলার মধ্যে আগে জল দেওয়া হচ্ছে। এখানে আমাদের সব কিছু দেওয়া হয়ে গেছে। ডিমের ঝোলটা ফুটে উঠেছে। ডিমের ঝোলটা নামিয়ে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপরে সন্ধ্যের দিকে একটু ফুচকা খেতে গেছিলাম সবাই মিলে, ছেলে মেয়ে মাসি সবাই। তো ছেলে মেয়ে চকলেট ফুচকা খাবে, তাই ওদের জন্য চকলেট ফুচকা রেডি করছে এদিকে। আর এখানে আমরা জল ফুচকা খাবো, তাই জল ফুচকা দেওয়া হচ্ছে। এখানে মাসি আমি জল ফুচকা খাচ্ছি, এদিকে চকলেট ফুচকাটা রেডি করছে। তো এইভাবেই এই মিনি ব্লগটা এইভাবেই শেয়ার করলাম, ছোট্ট একটা মিনি ব্লগ। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবে। ফুচকাগুলো খুব সুন্দর ছিল। আর মিনি ব্লগটা আমি এখানেই শেষ করলাম।